হ্যাঁ, ঝিঙে পোস্ত আর আলু পটল ভাতে দিয়েছি, আর ডাল আছে। ভাত ওই যে ওর মধ্যে তুলে দাও, অল্পই তো দিয়েছিলাম গো, খেয়ে নাও। আর আজকে টিফিনে দিয়েছি দেখো, আজকে আলু ফুলকপির ডালনা করেছি, আলু ফুলকপির ডালনা, রুটি আছে, আর আজকে তোমার ডিমের অমলেট করে দিলাম, কালকে বলছিলে। হ্যাঁ, পোস্তটা দেখো খেয়ে কেমন হয়েছে, সাদা পোস্ত করেছি। সাদা পোস্তটাই ভালো লাগে, তাই না? পেঁয়াজ পোস্ত ভালোবাসো তো? পেঁয়াজ পোস্তটা অনেকদিন আমাদের আবার হয়নি, এই যে পেঁয়াজ নিরামিষ আমিষ, এই জন্য হয় না আর কি, দেরি হয়, মানে করতে গেলে অনেক দেরি হয়ে যায়, ওই জন্য করা হয় না। পোস্তর মধ্যে পেঁয়াজ দিলে না আর একটু ভালো লাগে, তাই না? কিন্তু এখন সকালবেলা বেশি হয়ে গেল, বুঝেছ? কোথায়, কোন ঘরে হচ্ছে চার্জ? দেবো বাবা। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি শাশুড়ি মা অনেক সবজি কেটে রেখেছে। আজকে অনেক কিছু রান্না হয়েছে। আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, আলু ফুলকপির ডালনা, মুগের ডাল, ভাত হবে, রুটি হবে। এত কিছু রান্না শুনলে না তখন মনে হয় হবে তো টাইমের মধ্যে, টিফিন দিতে পারবো তো, কি ওকে খেতে দিতে পারবো তো। তো দেখে একে একে আমি রান্নাও শুরু করে দিলাম। আলুটা সেদ্ধ বসিয়ে আর ফুলকপিটা ভাপানো ছিল, ফুলকপিটা ভালো করে ভেজে নিলাম। আর ফুলকপি ভাজতে অনেক টাইম লাগে। তারপর টমেটো কেটে নিলাম তরকারিটা বসাবো বলে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, তারপর আদা বাটা, ধনে, জিরে সব কিছু গুঁড়ো দিয়ে আমি এটা আলু ফুলকপি ডালনাটা বসিয়ে দিলাম। আর ওখানে আলু আর ঝিঙেটা আমি একটু ভাপিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। ভাত ফুটে গেছে, আর দেখো আলু ফুলকপি ডালনাটা হয়ে গেছে। একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। এদিকে পোস্তটাও হয়ে এসছে। পোস্তটা ভেবেছিলাম সাদা রাখবো, তো একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম যাতে কালারটা হালকা খুব ভালো আসে, বেশ একটু লাল লাল হয়। ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। তারপর মুগের ডাল হবে, অনেকটা দেরি হয়ে গেছিলো, তখনও মুগের ডালটা আমার সেদ্ধ হয়নি। তারপর তাড়াতাড়ি করে মুগের ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। দেখো পোস্তটা হয়ে গেছে, যা যা রান্না হয়ে গেছে রান্নাঘর থেকে সব বের করে রেখে দিলাম। এখানে আলু ফুলকপি ডালনা হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, আর শাশুড়ি মা রুটি বেলে দেবে। ডালটাও সেদ্ধ করে সাধলে নিলাম, আর ওর ডিমের অমলেট ভাজলাম। আজকে রোজই ডিম সেদ্ধ দিচ্ছি, তা ভাবলাম আজকে বরঞ্চ একটু ডিমের অমলেট দিয়ে দিই।